আসসালামু আলাইকুম। শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বরিশালের বিখ্যাত আমড়া দিয়ে আমড়ার মুরব্বা। এখন একে একে সবগুলো আমি ভালো করে ছিলে নেব। একটা পিলার দিয়ে আমড়াগুলোকে ছিলে নিতে হবে। আর আমড়াগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের। বরিশালের প্রত্যেক বাড়িতেই দুই একটা আমড়া গাছ আছে। সবগুলো আমড়া ছেলা শেষ। এখন আমি আমড়াগুলোকে লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এখন সবগুলো আমড়ার ভিতরে আমি একটা কাঁটা চামচ দিয়ে কেচে নেব। আমড়াগুলো আমি ভালো করে কেচে নিলে এর মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকবে। আমার সবগুলো আমড়া কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়া শেষ। এখন আমড়াগুলোকে আমি একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দেব। এরকম একটি চাকুর সাহায্যে আমি একটু চিড়ে চিড়ে দেব। এখন একটা কড়াইয়ে তেলে নেব 1 চা চামচ জিরা। এখন কড়াইয়ে তেলে নেব শুকনা মরিচ। আমি আমড়ার মোরব্বার মধ্যে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়ি। মরিচগুলো টালা শেষ। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এখন রাইস কুকারে পানি দিয়ে আমি প্রায় 15 মিনিট আমড়াগুলোকে সেদ্ধ করে নেব। এখন পানির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। এখন আমড়াগুলোকে লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিগুলো পাল্টে এখন নতুন পানিতে সেদ্ধ দিয়ে দেব। 15 মিনিট আমরা সেদ্ধ করার পরে এখন আমড়াগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নেব। আমার আমড়াগুলো প্রায় 60 থেকে 70% মতো আমি সেদ্ধ করে নিয়েছি। বাকিটা যখন চিনির শিরা দিয়ে দেব তখন সেদ্ধ হয়ে যাবে। এখন একবারেই যদি আমি সেদ্ধ করে নেই তাহলে আমড়াগুলো খুলে যাবে। এখন এরকমের একটা কাঠি দিয়ে আমি চেক করব আমড়াটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আমড়াগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিগুলোকে গলিয়ে নেব। চিনি গলানোর জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। পানি দেওয়ার ফলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন ফ্রাই প্যানে দিয়ে দেব এলাচ 3 পিস, দারুচিনি 3 টুকরো। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আমড়াগুলোকে। আমড়াগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আমার আমড়াগুলো এমনিতেই সেদ্ধ করা, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার ভেঙে যেতে পারে। আস্তে ধীরে অল্প অল্প করে নেড়ে দেব। দিয়ে দেব কোরানো নারকেল 1/2 কাপ পরিমাণ। নারকেল কোরানো দিয়ে ভালো করে আবারও নেড়ে দেব। এখন উপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন চুলার আঁচটাকে একদম লো অবস্থায় রেখে দেব। এখন উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি লবণ দিয়েছিলাম আগে, একটু কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চিনির শিরাটা আস্তে আস্তে মোরব্বার ভিতরে ঢুকবে, এজন্য লো আছে আমি এখন চুলের উপরে রেখে দেব। আমার মোরব্বা প্রায় প্রস্তুত। এখন আমি গ্যাস অফ করে চুলা থেকে নামিয়ে নেব। এখন গ্যাস অফ করে মোরব্বা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার আমড়ার মুরব্বা প্রস্তুত। এখন এই অবস্থায় আমি রেখে দেব প্রায় 12 ঘন্টা। 12 ঘন্টা পরে আমড়ার মুরব্বা খাওয়ার জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
অসাধারণ।